আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেলাতে খাবারের আইটেম কিনে খাই কিংবা রাস্তার পাশ থেকে বিভিন্ন আইটেমের খাবার কিনে খাই, কিন্তু সেই খোলা পরিবেশের খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু গ্রহণযোগ্য, চলুন আজকে সেই বিষয়টি সবাইকে দেখাবো। এটা একটা খাবার জিনিস, এটা পরিষ্কার যাতে একজনে খায় শান্তি পায়। আর এটার মধ্যে যদি অনেক রকমের বালি বা অনেক রকমের ময়লা পড়ে, তাহলে মানুষের পেট খারাপ হইতে পারে বা অসুখ হইতে পারে, অনেক রোগে আক্রান্ত হইতে পারে। তার জন্য আমরা এটা টাইগার রাখছি। খুব ভালো লাগছে আসলে। আমি এগুলো নিয়ে কাজ করতেছি। আমি বিভিন্ন জায়গায় মেলাতে দেখি যে দোকানদার এই আইটেমের খোলা পরিবেশ রাখে। এখানেও আছে, আমি নিষেধ করে গেছি, হয়তো বা কেউ শুনতেছে কি শুনতেছে না, আমি জিনিসটা দেখবো। লুক, আপনার কি ভালো লাগছে যে আপনি প্রথম থেকেই এইভাবে ঢেকে রাখছেন? সবসময় কি ঢেকে রাখেন এইভাবে? যাক, আপনাকে ধন্যবাদ ভাই, খুব ভালো লাগছে। তো দর্শক, চলুন যাই সামনে যাই দেখি যে অন্যান্য ব্যবসায়ীরা কিভাবে রাখছে। অনেক ধুলাবালি দেখা যায়, রাস্তাতে গাড়ি চলাচল করে, রাস্তার পাশে খাবার আইটেম বিক্রি করতেছেন। অনেক সময় আপনারা খোলা পরিবেশে রাখেন। তো যাই হোক, আজকে দেখলাম যে পলি দিয়ে রাখছেন উপরে। কেন পলি দিচ্ছেন একটু বলেন তো? আমার ভিডিও হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কেন পলি দিচ্ছেন? পলি দেওয়ার কারণ একটাই, আমাদের মালের সুরক্ষা থাকবে এক নম্বরে। যেহেতু আমাদের ময়লা বাইরে যে গাড়ির ঘোড়া যাতেছে, নিচে থেকে বালু উঠতেছে, এই বালু খাবারের মধ্যে মিশে দেবো। পলিটা দিয়ে রাখলে খাবারটা সুরক্ষা থাকবো, এই কারণে পলি দেওয়া হলো। তো ধন্যবাদ ভাই। এইভাবে আপনিও নিজে সচেতন থাকবেন, অন্যদেরকেও বলবেন যাতে খোলা পরিবেশে খাবার বিক্রি না করে। কারণ এই খোলা পরিবেশে খাবার বিক্রি করলে হয় কি, রাস্তার যে ধুলাবালি, এগুলো তো ভালো না। এই ধুলাগুলো কিন্তু ড্রেনের ধুলা। এই ধুলাগুলো যখন খাবারের সাথে আমাদের শরীরে পেটে যাবে, তখন আমাদের কিন্তু ডায়রিয়া হবে, অসুখ বিসুখ হবে, তাই না? তো যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর পরিপাটি করে কাজিয়ে রাখার জন্য। জিলাপি 200 টাকা কেজি। ভাই পেঁয়াজু খাইতাম বলতে। এই যে এত সুন্দর, মজাদার, সুস্বাদু, দেখলে জিহ্বায় পানি চলে আসে, তাই না ভাইয়া? এই খাবারগুলো দেখা যায় যে মেলায় অনেক সময় রাস্তার পাশে বসে, আজকে বসেছে, তো খাবারগুলো খোলা থাকে। এই রাস্তায় যে ধুলাবালি, গাড়ি যাচ্ছে, লোকজন যাচ্ছে, রিক্সা যাচ্ছে, এই ধুলাটা কিন্তু ভালো ধুলা না, এটা ড্রেনের ময়লা। সেটা তুলে যখন রাখে, কয়েকদিন পরে ময়লাটা নিয়ে যায়, সেই ময়লাটা কিন্তু ধুলায় রূপান্তরিত হয়। এই ড্রেনের ময়লাটাই কিন্তু এই খাবারের উপরে পড়ছে, সেটি আপনি, আমি, আমার সন্তান খাচ্ছি, এবং একটা পর্যায়ে অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে থাকতে হচ্ছে। তো এই খাবারটা যদি এইভাবে ঢেকে রাখে, শুধু এখন তো এখানে ঢেকে রাখছে, যদি পুরাটাও ঢেকে রাখে, আমরা কাস্টমার যারা, তাহলে তারা কিন্তু দেখলে কিন্তু আগ্রহী হবে, কিন্তু ময়লা পড়বে না। আর ময়লাযুক্ত খাবার খাইলে ডায়রিয়া হবে, এমনকি ক্যান্সার রোগে আক্রান্ত হবে। এবং আমরা বাংলাদেশে দেখেন, প্রতিটা হাসপাতালে গেলেই রোগীর অভাব নাই, সিট দেওয়া যাচ্ছে না। কেন ইদানিং এত অসুস্থ হচ্ছে কেন মানুষের? একমাত্র খাবারের জন্য। খাবারে ভেজাল, খাবারে বিষাক্ত রং, খাবারে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় জিনিস মশামাছি করতেছে। তো এই জন্য আপনারা যারা বিশেষ করে খাবার বিক্রি করেন, আপনাদের কাছে ভাই হাত জোর করে অনুরোধ করতেছি, আমি মরে যাইতে পারি, আপনি যতদিন জীবিত থাকবেন দয়া করে খোলা পরিবেশে খাবার বিক্রি করবেন না। এবং আপনি যদি আপনার পাশের একজনকে দেখেন, তাকেও বলবেন যে ভাই খোলা রাখো না। প্রয়োজনে আপনি থানায় যাই অবজেকশন দিবেন। একজন সচেতন ব্যক্তিকে বলবেন, ভাই আমি বলছি, সে শুনে না, তার দোকান বন্ধ করে দেন। সচেতন ব্যক্তি বাংলাদেশে অভাব নাই। এই জন্য খোলা পরিবেশে খাবার এখন থেকে বন্ধ করবেন। আর আজকে ভিডিওটা করা হয়েছে এই জন্য, আজকের এই ভিডিও দেখে বাংলাদেশের অন্যান্য জেলা যারা ভিডিও করতেছে তারাও সচেতন। এই যে বার্গার, স্যান্ডউইচ, চিংড়ি মাছের চপ, ডিমের চপ, অনেক কিছু দেখা যাচ্ছে রাস্তার পাশে খোলা দোকান। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অটোমেটিক মানুষ হেঁটে যাচ্ছে, প্রচুর ধুলা। আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আমরা চোখে দেখতে পাচ্ছি একটু একটু। দূরবীন যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক কিছু দেখা যাবে। এই খাবারটা যদি পলি দিয়ে ঢেকে রাখেন, মানুষ কিন্তু দূর থেকে দেখবে, মানুষ কিনে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই ধুলাযুক্ত খাবার যদি মানুষ খায়, মানুষ অসুস্থ হয়ে যাবে না? এই খাবারগুলো কে খাচ্ছে? আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তানই তো খাচ্ছে, নাহলে আমার সন্তান খাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে। বর্তমানে মৃত্যুর সংখ্যা বেশি, অসুস্থর সংখ্যা বেশি। হাসপাতালে যায় দেখেন
সিট দিতে পারে না রোগীর জন্য। কেন? একমাত্র খাবার, ময়লা পরিবেশ খাবার খাওয়ার জন্য। তাহলে দয়া করে একটু ঢেকে রাখেন। শুধু আজকে না, আপনি এরপর থেকে নিয়ত করেন যে আল্লাহ বিগত দিনে যা মানুষরা খাওয়াইছি ময়লাযুক্ত খাবার আর খাওয়াবো না, এখন থেকে খাইকে রাইকে খাবার খাওয়াবো। ঠিক আছে? আল্লাহর কাছে ভাই দায়ী থাকেন না, মরে গেলে কিন্তু আপনার জন্য আমি কাঁদবো না। ঠিক আছে, ধন্যবাদ। আজকে অবশ্য ভিডিওটা করতেছি শুধু আমাদের এখানে না, অন্যান্য জেলাতেও কিন্তু এরকম বিক্রি হচ্ছে, অন্যান্য জায়গাতে উপজেলাতে বিক্রি হচ্ছে। এই যে খাবারটা ঢেকে রাখছেন, আমি যখন কিনতে আসবো আমি জিজ্ঞাসা করবো ভাই এটা কি চপ, এটা আলুর চপ, আপনি বলে এই যে রাস্তার ধুলাটা যখন যাবে না, আমি দেখেও কিন্তু চিন্তা করবো না পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কিন্তু ওই দোকান থেকে না কিনে এই দোকানে খাবো, কাস্টমার বেশি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধুলাযুক্ত খাবার খাওয়াইলে ভাই আপনার সন্তান আমার সন্তান আমি আপনি কিন্তু একটা সময় হাসপাতালে ভর্তি হবো অসুস্থ হয়ে। আমাদের বাংলাদেশে এখন মৃত্যুর সংখ্যা বেশি, আরো বেশি, আমরা বাঁচি না বেশি দিন, 100 বছর বাঁচত, আর এখনকার 50-60 বছর হলে মৃত্যুর কোলে ঢুলে পড়ে, হার্ট স্ট্রোক হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে। তাহলে আপনার করণীয় কি, এখন কি করতে হবে আপনাকে? মাছগুলো আমার ঢেকে বিক্রি করতে আচ্ছা, ঢাকে রাখার পরে কি ভালো দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে? ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি সচেতনতা, স্যারের যে সচেতনতা দিল, এটা কি ভালো না খারাপ? জি ভালো। আচ্ছা, এখন কি এটা চলবে? হ্যাঁ, চলবে। যতদিন যে কোথাও দোকান করেন না কেন এটা চলমান থাকবে। গুড, ধন্যবাদ আপনাকে। কোনো সমস্যা হচ্ছে না? হ্যাঁ? বলেন। পড়ে যায়। আমি একজন কাস্টমার আছে, ভিডিও হচ্ছে, আমি জনকল্যাণে জনস্বার্থে আজকের এই ভিডিওটা মানুষকে আমি দেখাবো। সেটা হচ্ছে আপনি যে এই খোলা পরিবেশে খাবারগুলো কিনলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, রিক্সা যাচ্ছে, চলতে খোলা, তো এই খাবারগুলো যদি আমরা ঢেকে রাখি পলিতে তাহলে ভালো হবে না? এই খাবারগুলো যদি আমরা এই ধুলাবালি যুক্ত খাবার খাই তাহলে আমাদের পেটে কিন্তু রোগ অসুখ হবে, ডায়রিয়া হবে, এমনকি আমরা আজকে না আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ঢুকে পড়তেছি, অসুখ বিসুখে ঢুকে পড়ে। আমাদের বাংলাদেশে এখন কিন্তু অসুস্থতার পরিমাণ বেশি, তাই না? তো ভাই আপনারা বিভিন্ন জায়গায় মেলাতে দেখা যায় যে খাবার, দেখেন ওই পাশে আমি প্রথমে এসেই একটা দোকান দেখলাম যে ঢেকে রাখছে। সব জায়গায় যদি আপনারা এইভাবে ঢেকে রাখেন, এই খাবারগুলো কে খাবে? আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনিই কিন্তু খাচ্ছেন এক সময়। তাহলে আপনি যদি আজকে সচেতন হন, আপনার দেখা দেখি আরেকজন সচেতন হবে। আজকের এই ভিডিওটা দিয়ে দেখে দেখা যায় যে অন্যান্য জেলায় যারা বিক্রি করে তারা কিন্তু সচেতন হয়ে যাবে। আমরা কাস্টমার যারা আছে আমরাও সচেতন হব, এরকম খোলা পরিবেশে খাবার দেখলে আমরা কিনবো না সেই দোকান থেকে, তাই না? কারণ এগুলো আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়তেছি, কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি। রাস্তার যে ধুলা, এই ধুলাটা কিন্তু ড্রেনের ধুলা, ড্রেন থেকে যে ময়লাটা তুলে রাখে সেইটা শুকায় কিন্তু ধুলায় রূপান্তরিত হয়। আজকে একটা ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে বিভিন্ন মেলাতে দেখা যায় কিংবা অনেক সময় রাস্তার পাশে আপনারা এই আইটেমের খাবারগুলো খোলা পরিবেশে অনেকেই বিক্রি করে, হয়তো বা আপনিও বিগত সময় বিক্রি করছেন। ইদানিং নিজেদেরকে যখন দেখছেন যে না আসলে খোলা পরিবেশে খাবার বিক্রি করা সম্ভব না, আমি কিছুক্ষণ আগে এসে বলে দিয়ে গেছি, যাই হোক এসে দেখলাম যে না আপনি পলি দিয়ে রাখছেন। এই পলি ছাড়া বিক্রি করলে যারা কিনে খাবে তাদের কি অসুবিধা হতে পারে, কিংবা ঢেকে রেখেছেন কেন আপনি একটু বলবেন দর্শকদের, ভালো রকমের লাগে ঢেকে যাতে ধুলাবালি না পড়ে। অনেকেই দেখা যায় খোলা পরিবেশে খাবার বিক্রি করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি কেন ঢেকে রাখছেন? ভালো লাগে ঢেকে রাখতে। আচ্ছা, তাদেরকে ঢেকে রাখার জন্য পরামর্শ দিচ্ছেন। পরামর্শ দেবো। যাক, আপনারা ভালো লাগছে, এইভাবে আরো